বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে সবকিছু হঠাৎ করে ভেঙে পড়েছে। চাকরি চলে গেছে, প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে, শরীরটা ভেতর থেকে যেন প্রতিদিন ভেঙে যাচ্ছে। মাঝরাতে চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আপনি কি বলছেন? হে আল্লাহ, আমি কি তোমার কাছে অপ্রিয় হয়ে গেছি? প্রিয় দর্শক, আপনি একা নন। আল্লাহর প্রিয় বান্দারাও এমন ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছেন। তবে কি জানেন, এই অন্ধকার সময়টাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল আলোয় ভরা শুরু। কারণ যখন আল্লাহ আপনার কপাল বদলাতে চান, তখন তিনি আপনাকে কিছু ভয়ঙ্কর পরীক্ষা দেন। এগুলো কষ্ট না, এগুলোই আসলে আল্লাহর পক্ষ থেকে আসা একটা সিগন্যাল। আপনাকে শুধু বেছে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি জানবেন, যখন আল্লাহ নতুন তাকদীর লিখেন আপনার জন্য, তখন ঠিক কোন 5টি পরীক্ষা দিয়ে আপনাকে তৈরি করেন। ভিডিওটা স্কিপ করলে হয়তো আপনি মিস করবেন সেই শেষ পরীক্ষাটি, যা হয়তো আজ রাতে আপনার কান্নার জবাব দিতে পারে। আসুন জেনে নিই সেই ভয়ঙ্কর 5টি পরীক্ষা। 1 নাম্বার, সব দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যখন জীবনের প্রতিটি দরজা হঠাৎ করে একে একে বন্ধ হয়ে যেতে শুরু করেছে? চাকরির ইন্টারভিউ হয় কিন্তু সিলেকশন হয় না। যাকে ভালোবেসেছেন সেই হঠাৎ মুখ ফিরিয়ে নেয়। যেখানে শান্তি খুঁজেছেন সেখানেই শুধু অশান্তি। এ সময় আপনি ভাবতে শুরু করেন, আপনার কপালে কিছুই নেই, আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এটা হতাশার সময় নয়, এটাই আল্লাহর পক্ষ থেকে প্রথম ইশারা। আল্লাহ বলেন, তোমরা কখনো জানো না, হয়তো তোমরা যে কিছুকে অপছন্দ করছো তাতে আছে তোমাদের জন্য ভালো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 216। প্রিয় দর্শক, জাকারিয়া নামে এক যুবক মাদ্রাসায় পড়াশোনা করেছিল। পরবর্তীতে সে অনেক চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু কোথাও সে নির্বাচিত হয় না। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে, সে ভেঙে পড়ে। একদিন সে রাগ করে বলে ফেলে, আল্লাহ তো আমার জন্য কিছুই রাখেননি। কিন্তু আপনি কি জানেন, এই কথাটা বলার ঠিক 1 সপ্তাহের মাথায় এক অপরিচিত ব্যক্তি তাকে একটি দাওয়াতি ক্যাম্পে নিয়ে যায়। সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। সে আল্লাহর পথে ফিরে আসে। পরে সে একজন সফল উদ্যোক্তা হয় এবং দাওয়াতের মাধ্যমে অসংখ্য তরুণীর জীবন বদলায়। যখন জীবন আপনার সব রাস্তা বন্ধ করে দেয়, তখন বুঝবেন আল্লাহ আপনাকে মানুষ নয়, নিজের সঙ্গে একান্তে দেখা করতে চাইছেন। তিনি চাইছেন আপনি কেবল তারই দরজায় ফিরে আসেন। 2 নাম্বার, কাছের মানুষদের অবিশ্বাস, ছেড়ে চলে যাওয়া। প্রিয় দর্শক, আপনি কি এমন পরিস্থিতির মধ্যে আছেন যেখানে যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন তারাই আজ দূরে সরে গেছে? যার জন্য আপনি কেঁদেছেন তার কাছে এখন আপনার কান্না বিরক্তিকর। যার সঙ্গে আপনি ভেবেছিলেন জীবনের শেষ অবধি যাবেন, সে এখন অন্য কাউকে আপন করে নিয়েছে। পরিবারের কেউ মনের কথার বদলে এখন কেবল অভিযোগ আর উপহাস দেয়। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে কেউ আমাকে বোঝে না, আমি একা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি মানুষের কারণে আল্লাহর পথ চলা শুরু করে দেয়, যেন সে কারো সাহায্য ছাড়াই চলতে পারে। তিরমিজি। এক বোন এক সময় খুব সুখী সংসার করেছিলেন। হঠাৎ তার স্বামী একটা ভুল বুঝাবুঝির কারণে তাকে ছেড়ে চলে যান। ওনার 2 সন্তান, আর্থিক চাপ, মানসিকভাবে ভেঙে পড়া, সব মিলিয়ে সে একেবারে একা হয়ে যায়। একদিন রাতে কাঁদতে কাঁদতে সে সিজদায় পড়ে যায়। সেই প্রথম তাহাজ্জুদের নামাজ পড়ে, একেবারে হৃদয়ের গভীর থেকে। সেই রাত ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ যখন আপনাকে কাছের মানুষদের থেকে আলাদা করেন, তখন তিনি চান আপনি সবচেয়ে কাছের হয়ে উঠুন। কারণ আপনি যতবার মানুষকে অবলম্বন করেছেন, আল্লাহ চেয়েছেন আপনি তাকে অবলম্বন করুন। 3 নাম্বার, দোয়া দীর্ঘ সময় ধরে কবুল না হওয়া। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন এক সময় পার করেছেন যখন দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে এক দোয়া করে যাচ্ছেন, কিন্তু সেই দোয়া আজও কবুল হয়নি? হয়তো বলেছেন আল্লাহ তো কদর করে নেন সাথে সাথে, তাহলে আমার ডাক শুনছেন না কেন? প্রিয় ভাই ও বোন, আপনার কণ্ঠের কান্না আছে, আপনার চোখে পানি আছে। আল্লাহর কাছে এই দোয়াগুলো কখনো হারায় না। বরং যখন আপনি আল্লাহর দরজায় বারবার ফিরে আসেন, তখন আল্লাহ আপনার সেই দোয়ার অপেক্ষার মাধ্যমে আপনাকে তার প্রিয় বান্দায় পরিণত করেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব।
সূরা গাফির আয়াত নাম্বার 60। তালহা নামের এক ভাই 7 বছর ধরে সন্তান চাচ্ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদ, নফল রোজা, ইফতারি দিয়ে দোয়া করতেন। চারপাশের মানুষ বলতে লাগলো, তোমার কপালে নেই, দোয়া করে কি হবে? কিন্তু সে থামেনি। 7 বছর পর এক রমজানের শেষ 10 রাতে সে এক রাতে প্রচন্ড কান্না করে দোয়া করে। সেই রাতেই তার স্ত্রী প্রেগনেন্ট হয়। ডাক্তাররাও অবাক হয়ে যায়। প্রিয় দর্শক, যখন আপনার দোয়া কবুল হতে দেরি হয়, বুঝে নিন আল্লাহ আপনাকে শুধু ফল দিচ্ছেন না, তিনি আপনাকে তার ভালোবাসায় ঢেলে দিচ্ছেন। কেননা আপনি তার দরজায় লেগে আছেন, এটাই তার কাছে সবচেয়ে মূল্যবান। 4 নাম্বার, নিজের মধ্যে অদ্ভুত খালি লাগা, মানসিক অস্থিরতা। প্রিয় দর্শক, সবকিছু ঠিক আছে, কিন্তু মনে অদ্ভুত একটা শূন্যতা। বুঝতেই পারছেন না কি কারণে মন বিষণ্ণ, জীবন অর্থহীন লাগছে। কাজ করছেন ঠিকই, কিন্তু তৃপ্তি নেই। প্রিয় মানুষ পাশে থাকলেও ভালো লাগে না, মন চায় একা থাকতে, অথচ একাকিত্ব কুরে কুরে খাচ্ছে। প্রিয় ভাই ও বোন, এই অস্থিরতা, এই শূন্যতা অনেক সময় আল্লাহর তরফ থেকে একটি স্পিরিচুয়াল ডাক। আপনার হৃদয়ের উপর যে কালো পর্দা জমেছে, আল্লাহ সেই পর্দা সরিয়ে আপনাকে ফেরাতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় না, সে কখনো সত্যিকারের শান্তি পাবে না। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আপনার হৃদয় কি আল্লাহর স্মরণে প্রশান্ত হয়? তাহলে কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আমার হৃদয় প্রশান্ত হয়। রাফি নামের একজন তরুণ, সব ছিল তার জীবনে, গাড়ি, চাকরি, বন্ধু, সব। তবুও রাত হলে সে কাঁদত, কারণ ভেতরে ভেতরে সে একা। একদিন ইউটিউবে একটা ইসলামিক ভিডিও দেখে তার মনে ধাক্কা লাগে। সে কোরআন পড়তে শুরু করে। প্রথমবার আর রহমান সূরার তাফসীর শুনে হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলে। সে বলে, আমি বুঝতে পারিনি আসলে আমি আল্লাহকে হারিয়ে ফেলেছিলাম, তাই আমার মন এত অস্থির ছিল। মানসিক অস্থিরতা মানে আপনি ব্যর্থ নন, বরং আপনি সেই অবস্থায় আছেন যেখান থেকে আল্লাহ আপনাকে সবচেয়ে গভীরভাবে ডেকেছেন। তিনি চান আপনি শুধু বেঁচে থাকবেন, পূর্ণ শান্তিতে বাঁচবেন। 5 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও ভেতর থেকে যেন একটা কণ্ঠ বলে, আল্লাহ এখনো আছেন। প্রিয় দর্শক, সবকিছু শেষ হয়ে গেছে, চাকরি নেই, সম্পর্ক নেই, সম্মান গেছে, স্বপ্ন ভেঙে চুরমার। আপনি কারো সঙ্গে কথা বলতে পারছেন না, দিন চলে যায়, রাত আসে, ঘুম আসে না, সিজদায় পড়ে থাকেন, কিন্তু কান্না ছাড়া আর কিছু মুখে আসে না। তখনই হঠাৎ আপনার ভেতরে কোথা থেকে যেন একটা শান্ত কণ্ঠ ভেসে আসে, আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি জানি তিনি আমার পক্ষে যথেষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তটা আল্লাহর দেওয়া সবচেয়ে গোপন পরীক্ষা। কারণ এই অবস্থায় আপনি যদি আল্লাহর উপর আস্থা রাখতে পারেন, তাহলে বুঝে নিন আপনার তাকদিরে লেখা শুরু হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। প্রিয় দর্শক, ফারহানা আফা 3 সন্তান নিয়ে স্বামীহীন অবস্থায় রাস্তায় নেমে এসেছিল। পাড়া বাড়ি ছাড়তে হয়, আত্মীয়রা আর সহানুভূতি দেখায় না। এক রাতে খালি করে সন্তানদের কাঁদতে দেখে তিনি শুধু বলেন, হে আল্লাহ, আমি জানি তুমি আছো, তুমি দেখছো। তারপর সে সিজদায় পড়ে থাকে অনেকক্ষণ। 2 মাস পর একটি ইসলামিক সংস্থার মাধ্যমে সে সাহায্য পায়। আজ ফারহানা আপা নিজেই সেই সংস্থার একজন কর্মী, যিনি অন্য অসহায় নারীদের সাহায্য করেন। প্রিয় দর্শক, আল্লাহ যখন আপনাকে একেবারে নিচে নামিয়ে আনেন, তিনি তখন আপনাকে শুধু ধ্বংস করেন না, তিনি আপনাকে নতুন করে গড়ে তোলেন। এবং আপনার অন্তরে সেই ছোট্ট বয়স যেটা বারবার বলে, আল্লাহ আমাকে ছেড়ে যাননি, সেটাই আপনার সফলতার শুরু। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি ভয়ঙ্কর পরীক্ষার মাঝে যদি আপনি ধৈর্য ধরে থাকেন, যদি আপনি কান্না করে হলেও আল্লাহর দিকে ফিরে যান, তাহলে একসময় আপনি দেখবেন আপনার নসিব বদলে গেছে। যেসব দুঃখে আপনি একা কাঁদতেন, আজ সেগুলোকে আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি এগুলোর মধ্যে দিয়ে আল্লাহকে খুঁজে পেয়েছি। আল্লাহ যখন কাউকে নতুন একটা জীবন দিতে চান, তখন তিনি প্রথমে তার ভেতরে সব পুরনো ভুল, অহংকার, গাফিলতি ভেঙে দেন। তিনি আমাদের এমন এক জায়গায় নিয়ে যান যেখানে আমরা আর কাউকে চাইনি, শুধু বলি, হে আল্লাহ, আমার শুধু তোমাকেই দরকার। এটাই তো তাকদির বদলে যাওয়ার প্রথম ধাপ, এটাই হয় রহমতের সূচনা। প্রিয় ভাই ও বোনেরা,
আপনি যদি এই পরীক্ষাগুলো পার করেছেন তাহলে ভয় পাবেন না। এগুলো শাস্তি নয়, এগুলো আল্লাহর বিশেষ নজর আপনার উপর। তাই আজ নিজে বলুন, আমি ধৈর্য ধরব, আমি আল্লাহকে বিশ্বাস করব, আমি জানি আমার নসিব বদলাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে থাকে, আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আপনি কারো জীবন বদলে দিতে চলেছেন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমি তোমার পরীক্ষায় ধৈর্য ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।